আজকে আমরা শিখবো হচ্ছে কি অ্যাটাকিং ফিল্ডিং। অ্যাটাকিং ফিল্ডিং শেখাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেক সময় আমাদেরকে সার্কেলে ফিল্ডিং করতে হবে, আবার বাউন্ডারিতে ফিল্ডিং করতে হবে। তো আমাদেরকে জানতে হবে, মনোযোগটা এখানে দিও, হ্যাঁ, আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা অ্যাটাকিং ফিল্ডিং করব। যে বলগুলো আমাদের কাছে কি আসে, আস্তে আসে অথবা একটু স্লো আসে, ওই বলগুলোকে আমরা কি করব, অ্যাটাকিং ফিল্ডিং করব। মানে ব্যাটসম্যান যাতে 2 রান নিতে না পারে, আমাদের থেকে যাতে বেশি রান নিতে না পারে। তো অ্যাটাকিং ফিল্ডিং করার ক্ষেত্রে আমাদের রুলসটা জানতে হবে। রুলসটা জানলে আমাদের জন্য সহজ অ্যাটাকিং ফিল্ডিং করা। কিভাবে জানতে হবে? প্রথমত হচ্ছে যারা ডানহাতি ফিল্ডার থ্রো করে তাদের জন্য, এখানে তো আশা করি সবাই ডানহাতি থ্রো করে। তো আমাকে জানতে হবে আমার অ্যাটাকিং ফিল্ডিং করার সময় যখন বলটা কি হবে, স্লো আসবে আমার কাছে, একটু আস্তে আসবে, তখন তো আমি চাইলে কি করব, আমি যদি এভাবে ফিল্ডিং করি, ধরলাম আমি কিভাবে ফিল্ডিং করলাম, বল নিয়ে আবার মারতেছি, আমার এখানে কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে ব্যাটসম্যান রান নিবে, আউট নাও হইতে পারে। কিন্তু যখন আবার সেম বলটা আমার কাছে গড়ায় আসতেছে, আমি নিয়ে বল থ্রো করে দিলাম, সেক্ষেত্রে কি হবে, আউট হওয়ার চান্স থাকবে, ব্যাটসম্যান কি হবে, রান কম নিবে। এটাই তো। এখন আমরা শিখবো বেসিকটা, যে অ্যাটাকিং ফিল্ডিং কিভাবে করে, পারফেক্ট জিনিসটা। তো পারফেক্ট জিনিসটা শেখার জন্য আমাকে কিছু জিনিসের উপর অবশ্যই ফোকাস করতে হবে। প্রথমত আসি আমাদের পিছের পা। ঠিক আছে, আমরা যারা ডান হাতে থ্রো মারি তারা হচ্ছে কি আমাদের পিছের পাটা কোথায় রাখতে হবে, বলের পিছনে। বলের পিছনে কি রাখতে হবে, অ্যাক্রস রাখতে হবে। এখন আমি অ্যাক্রস কেন রাখবো, কথা আছে না, জানতে চাও যে অ্যাক্রস কেন রাখবো। এবং সামনের পাটা আমি কোথায় রাখবো, বলের পাশে। ঠিক আছে, এখন আমার পিছের পাটা কি হলো, অ্যাক্রস হয়ে গেল। এদিকে মনোযোগ দাও, মনোযোগ না দিলে শিখতে পারবা না। যখন অ্যাক্রস হয়ে গেল পিছের পা, পিছের পা দেখো বলের পিছনে আছে কিনা আমার, আছে, ওকে। তখন বলটা হচ্ছে যে, এবং বলটাকে কি করতে হবে, আমার চোখ কোথায় থাকবে, বলে থাকবে। এবং আমি হাত দুটাকে এভাবে রাখবো, গ্রাউন্ডে রাখবো। বল আসতেছে, আমি দেখবো এই পিছের পাটা ভাঙবো হালকা। এই যে বলটা আমি এখান থেকে নিলাম, নিয়ে থ্রো মারা দিলাম, সেক্ষেত্রে আমার রানটা কম হবে। এখন আমি পিছের পাটাকে এভাবে কেন রাখবো, বলটা আমি এখানে নিলাম, বল বাই চান্স মিস হইলো, মিসে কোথায় লাগলো, পিছনের পায়ে লাগছে, যে কারণে আমি পিছনের পায়ে, আমি পিছনের পাটা এইভাবে রাখবো। ঠিক আছে, এবং ধরার ক্ষেত্রে আমি কি করব, এই যে একটু ডাউন হবো, আমার হিপটা একটু ডাউন হবে, হিপটা একটু ডাউন হবে, বলটা ধরবো, এখানে আমি দেখবো বলটা আমার হাতে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি বলটা দেখবো, দেখার পরে নিয়ে এখান থেকে থ্রো মারবো। এটা হচ্ছে মূলত অ্যাটাকিং ফিল্ডিং। ঠিক আছে, সো একজন একজন আসবে। এখন আসি যারা বামাতি ফিল্ডার, হতে পারে আমি বামাতি ফিল্ডিং করি, সেক্ষেত্রে আমি কি করব, আমি বামাতি থ্রো করি, সেক্ষেত্রে হচ্ছে সেম, আমার বাম পাটা কোথায় আসবে, বলের পিছনে, এবং আমার ডান পাটা কোথায় আসবে, বলের পাশে, পাশে আসবে। তারপর আমার হিপটা একটু ডাউন করব, ডাউন, হিপ ডাউন করলে অটোমেটিক আমার বডি ডাউন হচ্ছে, আর বলটাকে আমি দেখবো, বলটাকে চেষ্টা করব আমার পায়ের সামনে থেকে ধরার জন্য, আমার পায়ের কাছ থেকে ধরার জন্য, এবং বল ধরবো, নেওয়ার পরে বল যতক্ষণ আমার হাতে না আসে ততক্ষণ পর্যন্ত দেখতে থাক, নেওয়ার পরে আমি থ্রো মারবো। ঠিক আছে, এখন দেখাবো, একজন একজন দেখাবো। ঠিক আছে, আসো দেখি হয় কি না। এদিকে 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 দেখো, হ্যাঁ, পিছের পা কোথায় থাকবে, হ্যাঁ, হয়েছে, বসো। এটা নামাবা না, ওইটা নামাবা না, হিপ নামাবা, পাশা নামাবা, রাখো, পাশা ডাউন করো, হ্যাঁ, বলটা দেখো, হ্যাঁ বলটা দেখো। ঠিক আছে, দেখি আসো, তুমি আসো, দেখি 5 মিনিটটা হয় কিনা। 5 মিনিটটা হয়েছে, ওয়েট, আরবি 5 মিনিটটা হয়েছে, কেন হয় নাই, 5 মিনিট পাটা পিছনে নেয় বলে, পাটা পিছনের পাটা বলের পিছনে নাও, পিছনে ডান পাটা বলের পিছনে নাও না, যাই নাই তো, বলের লাইনে নাও, ওইটা ওইটা, আচ্ছা একটু নাও, একটু ওদিকে নাও, হ্যাঁ এখন ঠিক আছে। সামনের পাটা একটু বড় করো, এখন হ্যাঁ হিপ নামাও, এটা নামাও, গুড, ঠিক আছে, ওকে চলো, আরবি আসো। আরবি কি ডানাতে মারো না বামাতে মারো, আসো, হয়েছে, আপনার ঠিক আছে, একটু ভিতরে চলে গেছে, বলটা একটু সামনে রাখো, তোমারটা একটু ভিতরে চলে গেছে, বলটা একটু সামনে থাকবে, হ্যাঁ, গুড। বল চোখ কোথায় রাখবে, বলের উপরে। ঠিক আছে, রাসিন আসো দেখি, আছে ওর পা ঠিকঠাক আছে,
অ্যাক্রস যাবে, হ্যাঁ এটা আরেকটু ওইদিকে যাবে, পা একটু ওইদিকে নাও, ওইদিকে নাও, হ্যাঁ বলের পিছনে, এই যে গুড। যাতে বল, শোনো এখন এভাবে কেন ধরবো, ধরো বলটা মিস হয়ে গেছে, বল কোথায় লাগবে, ওর পিছনের পায়ে, হ্যাঁ রাখো এখানে, ইদ্রাক আসো, দেখি ইদ্রাক করতে পারলে ঠিক আছে, ইদ্রাক ঠিক আছে, এটা ডাউন হবে, এটা চোখ কই, হ্যাঁ এই যে হাত, এই যে ডাউন, ক্লিয়ার, ওকে। আমরা এখন ফিল্ডিং প্র্যাকটিস করব, ঠিক আছে, এটা ব্যাডমিন্টন দেখো, পা ঠিক আছে, গুড, বল ছাড়ো, আমাকে দাও, এবারে সময় না, আয়, হ্যাঁ আগে মূলত আমি কি করব, পিছের পাটা আগে আনবো বলের পিছনে, আগে পিছের পা, ঠিক আছে, ওকে গুড। বল ধরার কথা ছিল কোত্থেকে, পায়ের সামনে থেকে, ইদ্রাক, ইদ্রাক দুষ্টামি না, কাজ করতেছি এখন, সিরিয়াস থাকো, হ্যাঁ গুড, আসো, সামনে থেকে নিবা, পায়ের সামনে থেকে নিবা, হচ্ছে না, হয় নাই, এটা মিস হইলে 4 হয়ে যাবে, যাও শাবাশ, একটু চেয়ার আপ করো, গুড, পা সামনে দিবা, গুড, হ্যাঁ আসো, শাবাশ ফাইম, এটা ভালো ছিল, আসো, গুড, এই যে শাবাশ ইদ্রাক, লাভলি, হলো, গুড, গুড, সামনে থেকে ধরবি, তুই পিছন থেকে ধরিস, সামনে থেকে ফাইম, সামনের পার থেকে, হ্যাঁ পায়ের আগে থেকে বল ধরো, পায়ের আগে থেকে, এখান থেকে না, হ্যাঁ এখান থেকে, আগে থেকে ধরলে একটু টাইম পাবা, বলটা দেখতে পাবা ভালোভাবে, কাছে আসলে বল কম দেখতে পারবা, গুড, এই এটা পা বলের পাশে থাকবে, ব্যাস, good, এই যে রাসিনাটা ভালো ছিল, ভিতরে নিচটা, গুড, ওকে, ওকে। আমরা আসলে অ্যাটাকিং ফিল্ডিং কখন করব, হুম তখন অ্যাটাকিং ফিল্ডিং করব, কেন করব, হ্যাঁ এবং অ্যাটাকিং ফিল্ডিং এর সময় আমাদের পিছের পা কোথায় থাকবে, হ্যাঁ বলের পিছনে যাবে, সামনের পা, এবং বলটা কি দেখতে হবে, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, বা জানতে চাইলে শিওর তুমি প্রশ্ন করতে পারো, ঠিক